আবারও সীমান্তের মিয়ানমার অংশে বিকট শব্দে কেঁপে উঠেছে টেকনাফের সদর, সাবরাং ও সেন্ট মার্টিন ইউনিয়ন। ফলে এসব এলাকার লোকজনের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। ভোররাত থেকে মিয়ানমারের মংডু এলাকায় জান্তা সরকারের সঙ্গে বিদ্রোহী গ্রুপের তুমুল সংঘাত চলছে। স্থানীয়রা জানান, মিয়ানমারের মর্টার শেল নিক্ষেপে প্রতিনিয়ত কেঁপে উঠছে এসব এলাকা। ঈদুল আজহাকে সামনে রেখে এমন ঘটনা উদ্বেগ বাড়াচ্ছে। সেন্ট মার্টিন দ্বীপের বাসিন্দা নূর মোহাম্মদ জানান, সেন্ট মার্টিনের অদূরে মিয়ানমারের জলসীমায় যুদ্ধজাহাজ অবস্থান করছে বলে শোনা যাচ্ছে। এদিকে কক্সবাজারের সেন্ট মার্টিনে খাদ্য সংকট এড়াতে বিকল্প রুটে পণ্য পাঠানোর কথা থাকলেও তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে কক্সবাজারের টেকনাফ থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন শাহ। শাহিন, টেকনাফের পরিস্থিতি এখন কেমন দেখতে পাচ্ছেন? মিয়ানমার থেকে কি এখনো গুলি ছোড়া হচ্ছে? এবং সেন্ট মার্টিনে বিকল্প পথে যে খাবার পাঠানোর কথা ছিল জেলা প্রশাসনের পক্ষ থেকে, সেটাকে পাঠানো হচ্ছে কিনা জানাবেন। মার্কে যেমনটি বলছিলেন, আসলে যে মিয়ানমারের যে রাখাইন রাজ্যে সংঘর্ষের ঘটনা, এটি কিন্তু চলতি বছরের গত ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে। এটা থেমে থেমে কিন্তু প্রতিদিন কোনো না কোনো সময় কিন্তু বিকট শব্দ এপারে দেশে আসে। তবে কয়েক ভিতরে গতকাল এবং আজকে পর্যন্ত কিন্তু প্রচুর গোলাগুলির আওয়াজ এবং ভারী অস্ত্রের ঝঞ্ঝানান্তে এপার কেঁপে উঠেছিল। বিশেষ করে টেকনাফের সর্বশেষ ইউনিয়ন হচ্ছে শাহপুরীর দ্বীপ, সাবরাং ইউনিয়নের শাহপুরীর দ্বীপ, টেকনাফ সদর এবং যে সেন্ট মার্টিন রয়েছে সেখানে কিন্তু সেখানকার বাসিন্দাদের মাঝে কিন্তু নতুন করে উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। পাশাপাশি তারা জানিয়েছেন, ঈদুল আজহাকে সামনে রেখে এই ধরনের ঘটনা অনুবিচ্ছেদ, কিন্তু তারা এই ধরনের ঘটনা কামনা করছেন না। পাশাপাশি যে টেকনাফ সেন্ট মার্টিন নৌ রুট রয়েছে সেখানে কিন্তু যে ট্রলার ছিল, স্পিড বোট ছিল, সেই স্পিড বোট এবং ট্রলারকে রক্ষা করে গত 5 জুন থেকে বারংবার গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। তবে প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে এটি কারা ঘটিয়েছে সে ব্যাপারে তারা নিশ্চিত নয়। পাশাপাশি যারা জেলে সম্প্রদায় রয়েছে এবং সেখানকার বাসিন্দা রয়েছে তারা ধারণা করছেন আর এখন আর্মি এই ধরনের গুলি ছুটতে পারে। এর প্রেক্ষিতে কিন্তু যে ট্রলার চলাচল ছিল সেটি কিন্তু গত 7 দিন ধরে বন্ধ রয়েছে। এর প্রেক্ষিতে যারা সেন্ট মার্টিন বাসিন্দা রয়েছে তারা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে দফায় দফায় বৈঠকের পর গতকাল জেলা প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে আজকে সকাল থেকে কিন্তু সেন্ট মার্টিনে খাদ্যদ্রব্য এবং যে নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে সেগুলো পাঠানোর কথা রয়েছে। এর প্রেক্ষিতে সকালে প্রস্তুতি নেওয়ার পর আবারও মিয়ানমার থেকে গোলাগুলির ঘটনা শুরু হয়। পাশাপাশি যে জলসীমায় যে মিয়ানমারের নৌবাহিনীর যে যুদ্ধজাহাজ অবস্থান করেছিল, আমরা এমনকি অভিযোগ পেয়েছি তাদের যুদ্ধজাহাজ কিন্তু বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছে। এটি কিন্তু বাংলাদেশের জন্য এক ধরনের উদ্বেগ উৎকণ্ঠা বা সেখানকার বাসিন্দাদের জন্য উদ্বেগ উৎকণ্ঠা দেখা দিয়েছে। তার নিরিখে কিন্তু সকাল থেকে যে সময় দিনক্ষণ ছিল সেটি কিন্তু বন্ধ ছিল। পরিস্থিতি একটু স্বাভাবিক হলে দুপুর 2টার দিকে সেন্ট মার্টিন হয়ে ট্রলার কিন্তু ঝুঁকি নিয়ে এপারে অর্থাৎ টেকনাফ ঘাটে পৌঁছে সেই ট্রলার গুলো আবারও পণ্য নিয়ে মালামাল নিয়ে এবং সেই সাথে যারা আটকা পড়েছিল সেন্ট মার্টিনের বাসিন্দা তাদেরকে নিয়ে সেন্ট মার্টিনে যাওয়ার প্রস্তুতি গ্রহণ করছে। আমরা কিছুক্ষণের মধ্যে জানতে পারবো এখানকার যারা আটকা পড়েছিল এবং যে মালামাল বাহী যে ট্রলার গুলো ছিল সেগুলো কিছুক্ষণের মধ্যে সেন্ট মার্টিনের উদ্দেশ্যে টেকনাফ ঘাট ছেড়ে যাবে বলে আমাদেরকে সংশ্লিষ্ট বুট মালিকেরা জানিয়েছেন। একটি তথ্য আপনাকে জানিয়ে রাখি, আজকের ঘটনাকে কেন্দ্র করে যে কোস্ট গার্ড রয়েছে তারা জানিয়েছেন যে আজকে যে ট্রলার চলাচল করছে সে ব্যাপারে তারা অবগত নয় এবং তারা বিষয়টি জানছেন না এবং তারা বিষয়টিকে এড়িয়ে গেছেন। মার্কে এ হচ্ছে সীমান্তের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে।